ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। থেকে পাহাড়ে নদীর পার পারে
খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন পুরনো দিন এবং নতুন গান মিলিয়ে কিছু সুপার হিট বাংলা ফিল্মি সং। তাছাড়া আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আমি প্রতিটি ভিডিওতেই ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করে থাকি বা কিছু টিপস দিয়ে থাকি। আজকের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের চ্যানেলে কি করে ভিউজ আসবে, ভিউজ বাড়বে এবং চ্যানেল গ্রোথ নিয়ে কিছু আমি আপনাদের টিপস দেব।
এই কারণে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তাছাড়া আমি একটি নার্সারিতে গিয়েছিলাম, এই নার্সারিতে খুব একটা বেশি যাইনি, আমি আজকে একটি নার্সারিতে নতুন গেলাম, তাই তারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। কিছু ফুল আছে, অসাধারণ কিছু ফুল, জবা ফুল আছে, বিভিন্ন কালারের আরও অনেক রকম ফুল আছে। সেই সব ফুলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সামনে দেখতেই পাচ্ছেন। আর ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব, কিছু টিপস আছে। আচ্ছা, যদি একই টপিক নিয়ে যদি পরপর 10টা ভিডিও তৈরি করা হয়, তাহলে কি সেই ভিডিও চলবে, ভিউজ আসবে, নাকি দর্শকরা বোরিং ফিল করবে, নাকি ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওকে রিকমেন্ডেশন অনেক বাড়াবে, নাকি ভিউজ একদমই হবে না? আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে একটি টপিকের উপর নির্ভর করে যদি 10টা ভিডিও পরপর বানানো যায়, তাহলে সেই ভিডিও কি হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একই টপিক নিয়ে যদি পরপর 10টি ভিডিও তৈরি করা যায়, তাহলে কি হবে সেই ভিডিওর? ইউটিউব অ্যালগরিদম কি খুব সেই ভিডিওটিকে রিকমেন্ডেশন করবে, নাকি দর্শক বোরিং ফিল করবে, নাকি ভিউজ প্রচুর হবে, কি কারণে কি হবে, আজকে এই নিয়ে কথা বলবো। প্রথমত, একই টপিক নিয়ে যদি আপনি 10-15টি ভিডিও তৈরি করেন, ইউটিউব অ্যালগরিদম নিয়ে প্রথমেই আমি কথা বলি। প্রথমে ইউটিউব অ্যালগরিদম নিয়ে কথা বললে তখনই সেটি হবে যে আপনি একই টপিক নিয়ে যদি 10টি ভিডিও তৈরি করেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম ভাববে যে আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিকের আপনি এক্সপার্ট, যে কারণে আপনার ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন প্রচুর করবে। প্রথম আমি ইউটিউব অ্যালগরিদম নিয়ে কথা বললাম, কিন্তু হ্যাঁ, কিছু কথা আছে, আমি সেই কথাগুলো সব শেষে আপনাদের বলবো। যে ইউটিউব অ্যালগরিদম একমাত্র নির্ভর করে দেখে যে পাবলিক ইন্টারেস্ট, পাবলিক কি চায়, পাবলিক কি দেখতে পছন্দ করে, ইউটিউব সবসময়ের জন্য সেই সবের উপর নির্ভর করে, সেই সবকে গুরুত্ব বেশি দেয়। আজকে তেমনই বিষয় নিয়ে কথা বলবো যে ইউটিউব অ্যালগরিদম যদি একই টপিক নিয়ে পরপর 10টি ভিডিও তৈরি করা হয়, তাহলে ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটিকে কীভাবে নেবে? ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটিকে ভাববে যে আপনি একজন ইউটিউবের যে টপিক নিয়ে কথা বলছেন সেই টপিকের এক্সপার্ট, যে কারণে আপনি পরপর 10-15টি ভিডিও তৈরি করছেন, তখন সেই ভিডিওটিকে রিকমেন্ডেশন বেশি করবে, এবং যখনই কেউ সার্চ করবে আপনার ভিডিওটি আগে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইউটিউবের কিছু নিয়ে কথা বললাম যে ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য পাবলিকটা কি সার্চ করে, পাবলিক কি দেখতে চায় তার উপর নির্ভর করে। কোনো সময় চ্যানেলের ভিউজ, ওই সাবস্ক্রাইব ওইসবের উপর নির্ভর করে না, সম্পূর্ণ নির্ভর করে ভিডিওর টপিকের উপরে, ভিডিওর ওয়াচ টাইমের উপরে। আজকে আপনি যদি ধরুন একটি টপিক নিয়ে 10টি ভিডিও তৈরি করেন, একই রকমভাবে না, প্রথমে আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা ভালো ভিউজ আসছে, এইবার আপনি ওই একই টপিক নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম করে আপনি আরও অনেক রকম ভিডিও ছাড়লেন, তখন আপনার সেই ভিডিওগুলো ইউটিউব কিন্তু নতুন নতুন ভিউয়ার্সের কাছে রিকমেন্ডেশন করবে। যখনই সেই টপিক নিয়ে কোনো সার্চ হবে, তখন ইউটিউব আপনার ভিডিওটিকে সে রিকমেন্ডেশন করবে, কেননা ইউটিউব প্রথমেই ধরে নিয়েছে যে আপনি এই টপিকের উপর একজন এক্সপার্ট ইউটিউবার। তবে হ্যাঁ, ভিডিও একই টপিকভাবে করলে কী হবে, ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। আমি যেমন ধরুন একটি এক্সাম্পল দিলাম যে ইউটিউবের ভিডিওতে কী করে ভিউজ আনা যায়, বা ইউটিউব চ্যানেল কী করে মনিটাইজ করা যায়, এই যে টপিক নিয়ে, এই টপিকগুলো কিন্তু সার্চেবল টপিক, প্রচুর সার্চ হয় ইউটিউবে। আপনি সেই টপিক নিয়ে একটি ভিডিও করলেন, তারপরে আপনার প্রচুর ভিউজ হলো, কিন্তু পরে আর ভিউজ হচ্ছে না, আপনি পরপর কী করলেন, আরও ওই টপিক নিয়ে আরও 10-15টা ভিডিও তৈরি করলেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে, যে ইউটিউব ভিডিওতে কী করে ভিউজ বাড়ানো যায় বা চ্যানেল কীভাবে গ্রোথ করা যায়, এই কথাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে। আপনার
ভিতরে যে ডায়লগগুলো থাকবে, কথাগুলো থাকবে, সেগুলো একটু ঘুরিয়ে ফিরে বলতে হবে, কিন্তু টপিকটা একই থাকলো। তাহলে কি হবে, আপনার ভিডিওতে ভিউজ আগের থেকে অনেক বেশি আসবে এবং ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটিকে সার্চে পাঠাবে এবং রিকমেন্ডেশন বেশি বেশি করবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আগাগোড়াই প্রতিটি ভিডিওতে এখন বলছি সবসময়ের জন্য। অনেকেই আমাকে বলেন যে মাঝে মাঝে খালি অরুণ অল বাংলায় বলেন কেন। নমস্কার, আমি অরুণ অমিত কুমার। এই কথাগুলো কী কারণে বলেন? আমি এই কথাগুলো বলার অনেক কারণ আছে। ইউটিউব মানে আমার যে ভিডিওটা, এই ভিডিওটি সঠিক আমার কি না তাই ইউটিউব বুঝতে পারছে না, যে কারণে আমার এই কথাটি বারেবার বলতে হচ্ছে যে আমি অমিত কুমার, আপনারা দেখছেন অরুণ অল বাংলা। তার মানে এই চ্যানেলটি যে অরুণ অল বাংলা চ্যানেলের, এই কারণে বারেবার বলতে হচ্ছে। ইউটিউব আমাকে, আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে ইউটিউব একটি মেল পাঠিয়েছিল যে আপনার ভিডিও বোঝা যাচ্ছে না, যে অরিজিনালি এই ভিডিওগুলো আপনার কি না। এই কারণে আমি সবসময়ের জন্য এই চ্যানেলে কিছুক্ষণ পরপরই আমি এই কথাটি বলি যে নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই কথাটি আমার বারেবার বলতে হচ্ছে ইউটিউবকে বোঝানোর জন্য যে হ্যাঁ, এই ভিডিওটি অরিজিনালি আমারই ভিডিও, অরুণ অল বাংলা চ্যানেলের ভিডিও, আদার্স অন্য কেউ নয়। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে কিছু ফুল আছে, পিছনে ফুল আছে, এই ফুলগুলো কিন্তু জবা ফুল। এখন বর্তমানে আধুনিক যুগে বিভিন্ন রকম জবা ফুল দেখা যায়। আগের দিন তো নেই, আগে ধরুন গ্রামগঞ্জে সেই একই রকম জবা ফুল দেখতে পেতাম আমরা, লাল রঙের জবা ফুল। কিন্তু এখন বর্তমানে আপনারা চাষের যুগ, বর্তমানে আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগে দেখবেন বিভিন্ন রকম ফুল চাষ হয়, আর একই রকম ফুল হাজার রকম কালারের হয়। এই যে জবা ফুলের কথা বললাম, এই জবা ফুল কিন্তু শুধু আগে আমরা লাল দেখেছি, এখন আপনি সব কালার পাবেন, লাল, গোলাপি, সাদা, হলুদ, বেগুনি, মানে যতগুলো কালার আছে সব কালারেরই জবা ফুল দেখা যায়। কিন্তু আগেরকার দিনে এগুলো দেখা যেত না। পাড়াগাঁয়ে, গ্রামগঞ্জে যে জবা ফুলগুলো ফুটতো সব লাল। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাছাই করা অসাধারণ কিছু গান, যে গানগুলো সত্যিকারই আপনারা শুনেছেন কিনা জানি না। হ্যাঁ, অবশ্যই শুনেছেন, কেননা এই গানগুলো তো খুবই জনপ্রিয় গান, সব সময়ের জন্য চলে। কোথাও কিছু মাইক টাইক বাজলে বা কেউ ভিডিও চালালে বা ইউটিউবে কেউ চালালে আগে এই গানগুলো সার্চ হয়, এই গানগুলো বেশি চলে। আজকে তেমনই কিছু আপনাদের দৃষ্টিনন্দন, মনেও আনন্দদায়ক কিছু গান আছে, যে গানগুলো সত্যিকারই আপনাদের ভালো লাগবে। তেমনই কিছু সুপারহিট বাংলা গান আমি আপনাদের সামনে ধরলাম। আশা করি আপনারা গানগুলো দেখবেন। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আমি প্রথমেই বললাম, ইউটিউবের একটি সমস্যা ঠিক নয় যে একই টপিক নিয়ে যদি 10টি ভিডিও তৈরি করতে পারা হয় বা কেউ করে, তাহলে ইউটিউব সেই ভিডিওটিকে কী চোখে দেখবে আর দর্শকই বা কী করবে, এই কথা নিয়ে আমি বললাম। আর আমি প্রতিটি ভিডিওতেই আপনাদের বলি যে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারছেন না, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আমি আপনাদের কিছু ভিডিওতে বলেছি যে কোনো কারণবশত যদি ধরুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এরকম ঘটনা খুব কমই আছে। কিন্তু আমি সেদিনকে দেখলাম একজন দিদিভাইয়ের, তার চ্যানেল, তিনি প্রথম 1 মাস তার চ্যানেল মানে টাকা ঢোকেনি। তিনি এবার অপেক্ষায় আছেন, টাকা ঢুকবে কিন্তু ঢুকছে না। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ হয়ে গেছে, পরের মাসে টাকার ডেট হয়ে গেছে, তবুও তার টাকা ঢুকছে না। তিনি ব্যাংকে গিয়েছিলেন, ব্যাংকে গিয়ে অনেক করলেন, রিকোয়েস্ট করেছেন, আর ব্যাংকের ম্যানেজাররা যদি ভালো না হয় তারা খুব একটা হেল্প করে না। যাই হোক, সেই মাসটি গেল, উনি অনেক কষ্ট করলো কিন্তু কিছুই হয়নি। পরের মাসে আবার সেই একই কেস, পরের মাসে আবার তার পেমেন্ট হয়েছে, সেই পেমেন্টও তারা অ্যাকাউন্টে ঢোকেনি।
এইবার তিনি ব্যাংকে গেছেন, ব্যাংকে গিয়ে একটা লিখিত দিয়েছেন। ম্যানেজার বলল যে আপনার টাকা এসেছিল গেল মাসে, আপনার টাকাটি নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন পুরনো দিন এবং নতুন গান মিলিয়ে কিছু সুপার হিট বাংলা ফিল্মি সং। তাছাড়া আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আমি প্রতিটি ভিডিওতেই ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করে থাকি বা কিছু টিপস দিয়ে থাকি। আজকের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের চ্যানেলে কি করে ভিউজ আসবে, ভিউজ বাড়বে এবং চ্যানেল গ্রোথ নিয়ে কিছু আমি আপনাদের টিপস দেব। এই কারণে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তাছাড়া আমি একটি নার্সারিতে গিয়েছিলাম। এই নার্সারিতে খুব একটা বেশি যাইনি আমি, আজকে একটি নার্সারিতে নতুন গেলাম, তাই তারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। কিছু ফুল আছে, অসাধারণ কিছু ফুল, জবা ফুল আছে, বিভিন্ন কালারের আরও অনেক রকম ফুল আছে। সেই সব ফুলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সামনে দেখতেই পাচ্ছেন। আর ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব, কিছু টিপস আছে। আচ্ছা, যদি একই টপিক নিয়ে যদি পরপর 10টা ভিডিও তৈরি করা হয়, তাহলে কি সেই ভিডিও চলবে, ভিউজ আসবে, নাকি দর্শকরা বোরিং ফিল করবে, নাকি ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওকে রিকমেন্ডেশন অনেক বাড়াবে, নাকি ভিউজ একদমই হবে না? আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে একটি টপিকের উপর নির্ভর করে যদি 10টা ভিডিও পরপর বানানো যায়, তাহলে সেই ভিডিও কি হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একই টপিক নিয়ে যদি পরপর 10টি ভিডিও তৈরি করা যায়, তাহলে কি হবে সেই ভিডিওর? ইউটিউব অ্যালগরিদম কি খুব সেই ভিডিওটিকে রিকমেন্ডেশন করবে, নাকি দর্শক বোরিং ফিল করবে, নাকি ভিউজ প্রচুর হবে, কি কারণে কি হবে, আজকে এই নিয়ে কথা বলবো। প্রথমত, একই টপিক নিয়ে যদি আপনি 10-15টি ভিডিও তৈরি করেন, ইউটিউব অ্যালগরিদম নিয়ে প্রথমেই আমি কথা বলি। প্রথমে ইউটিউব অ্যালগরিদম নিয়ে কথা বললে তখনই সেটি হবে যে আপনি একই টপিক নিয়ে যদি 10টি ভিডিও তৈরি করেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম ভাববে যে আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিকের আপনি এক্সপার্ট, যে কারণে আপনার ভিডিও ইউটিউব রিকমেন্ডেশন প্রচুর করবে। প্রথম আমি ইউটিউব অ্যালগরিদম নিয়ে কথা বললাম, কিন্তু হ্যাঁ, কিছু কথা আছে, আমি সেই কথাগুলো সব শেষে আপনাদের বলবো। যে ইউটিউব অ্যালগরিদম একমাত্র নির্ভর করে দেখে যে পাবলিক ইন্টারেস্ট, পাবলিক কি চায়, পাবলিক কি দেখতে পছন্দ করে, ইউটিউব সবসময়ের জন্য সেই সবের উপর নির্ভর করে, সেই সবকে গুরুত্ব বেশি দেয়। আজকে তেমনই বিষয় নিয়ে কথা বলবো যে ইউটিউব অ্যালগরিদম যদি একই টপিক নিয়ে পরপর 10টি ভিডিও তৈরি করা হয়, তাহলে ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটিকে কীভাবে নেবে? ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটিকে ভাববে যে আপনি একজন ইউটিউবের যে টপিক নিয়ে কথা বলছেন সেই টপিকের এক্সপার্ট, যে কারণে আপনি পরপর 10-15টি ভিডিও তৈরি করছেন। তখন সেই ভিডিওটিকে রিকমেন্ডেশন বেশি করবে এবং যখনই কেউ সার্চ করবে আপনার ভিডিওটি আগে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইউটিউবের কিছু নিয়ে কথা বললাম যে ইউটিউব অ্যালগরিদম সবসময়ের জন্য পাবলিকটা কি সার্চ করে, পাবলিক কি দেখতে চায় তার উপর নির্ভর করে। কোনো সময় চ্যানেলের ভিউজ ওই সাবস্ক্রাইব ওইসবের উপর নির্ভর করে না, সম্পূর্ণ নির্ভর করে ভিডিওর টপিকের উপরে, ভিডিওর ওয়াচ টাইমের উপরে। আজকে আপনি যদি ধরুন একটি টপিক নিয়ে 10টি ভিডিও তৈরি করেন, একই রকমভাবে না, প্রথমে আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা ভালো ভিউজ আসছে, এইবার আপনি ওই একই টপিক নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম করে আপনি আরও অনেক রকম ভিডিও ছাড়লেন।
তখন আপনার সেই ভিডিওগুলো ইউটিউব কিন্তু নতুন নতুন ভিউয়ার্সের কাছে রিকমেন্ডেশন করবে। যখনই সেই টপিক নিয়ে কোনো সার্চ হবে তখন ইউটিউব আপনার ভিডিওটিকে সে রিকমেন্ডেশন করবে, কেননা ইউটিউব প্রথমেই ধরে নিয়েছে যে আপনি এই টপিকের উপর একজন এক্সপার্ট ইউটিউবার। তবে হ্যাঁ, ভিডিও একই টপিকভাবে করলে কী হবে, ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। আমি যেমন ধরুন একটি এক্সাম্পল দিলাম যে ইউটিউবের ভিডিওতে কি করে ভিউ জানা যায় বা ইউটিউব চ্যানেল কি করে মনিটাইজ করা যায়, এই যে টপিক নিয়ে, এই টপিকগুলো কিন্তু সার্চেবল টপিক, প্রচুর সার্চ হয় ইউটিউবে। আপনি সেই টপিক নিয়ে একটি ভিডিও করলেন, তারপরে আপনার প্রচুর ভিউজ হলো, কিন্তু পরে আর ভিউজ হচ্ছে না। আপনি পরপর কী করলেন, আরও ওই টপিক নিয়ে আরও 10টা-15টা ভিডিও তৈরি করলেন, একটু ঘুরিয়ে ফিরিয়ে, যে ইউটিউব ভিডিওতে কি করে ভিউজ বাড়ানো যায় বা চ্যানেল কীভাবে গ্রোথ করা যায়, এই কথাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে। আপনার ভিতরে যে ডায়লগগুলো থাকবে, কথাগুলো থাকবে, সেগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে, কিন্তু টপিকটা একই থাকলো। তাহলে কি হবে, আপনার ভিডিওতে ভিউজ আগের থেকে অনেক বেশি আসবে এবং ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটিকে সার্চে পাঠাবে এবং রিকমেন্ডেশন বেশি বেশি করবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আগাগোড়াই প্রতিটি ভিডিওতে এখন বলছি সবসময়ের জন্য, অনেকেই আমাকে বলেন যে মাঝে মাঝে খালি অরুণ অল বাংলা বলেন কেন। নমস্কার, আমি অমিত কুমার। এই কথাগুলো কী কারণে বলেন? আমি এই কথাগুলো বলার অনেক কারণ আছে। ইউটিউব মানে আমার যে ভিডিওটা, এই ভিডিওটি সঠিক আমার কি না, তাই ইউটিউব বুঝতে পারছে না, যে কারণে আমার এই কথাটি বারেবার বলতে হচ্ছে যে আমি অমিত কুমার, আপনারা দেখছেন অরুণ অল বাংলা। তার মানে এই চ্যানেলটি যে অরুণ অল বাংলা চ্যানেলের, এই কারণে বারেবার বলতে হচ্ছে। ইউটিউব আমাকে, আমার একটি চ্যানেল আছে, সেই চ্যানেলে ইউটিউব একটি মেল পাঠিয়েছিল যে আপনার ভিডিও বোঝা যাচ্ছে না যে অরিজিনালি এই ভিডিওগুলো আপনার কি না। এই কারণে আমি সবসময়ের জন্য এই চ্যানেলে কিছুক্ষণ পরপরই আমি এই কথাটি বলি যে নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই কথাটি আমার বারেবার বলতে হচ্ছে ইউটিউবকে বোঝানোর জন্য যে হ্যাঁ, এই ভিডিওটি অরিজিনালি আমারই ভিডিও, অরুণ অল বাংলা চ্যানেলের ভিডিও, আদার্স অন্য কেউ নয়। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে কিছু ফুল আছে, পিছনে ফুল আছে, এই ফুলগুলো কিন্তু জবা ফুল। এখন বর্তমানে আধুনিক যুগে বিভিন্ন রকম জবা ফুল দেখা যায়, আগের দিন তো নেই। আগে ধরুন গ্রামগঞ্জে সেই একই রকম জবা ফুল দেখতে পেতাম আমরা, লাল রঙের জবা ফুল। কিন্তু এখন বর্তমানে আপনারা চাষের যুগ, বর্তমানে আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগে দেখবেন বিভিন্ন রকম ফুল চাষ হয়, আর একই রকম ফুল হাজার রকম কালারের হয়। এই যে জবা ফুলের কথা বললাম, এই জবা ফুল কিন্তু শুধু আগে আমরা লাল দেখেছি, এখন আপনি সব কালার পাবেন, লাল, গোলাপি, সাদা, হলুদ, বেগুনি, মানে যতগুলো কালার আছে সব কালারেরই জবা ফুল দেখা যায়। কিন্তু আগেরকার দিনে এগুলো দেখা যেত না। পাড়াগাঁয়ে, গ্রামগঞ্জে যে জবা ফুলগুলো ফুটতো সব লাল। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাছাই করা অসাধারণ কিছু গান, যে গানগুলো সত্যিকারই আপনারা শুনেছেন কিনা জানি না। হ্যাঁ, অবশ্যই শুনেছেন, কেননা এই গানগুলো তো খুবই জনপ্রিয় গান, সব সময়ের জন্য চলে। কোথাও কিছু মাইক টাইক বাজলে বা কেউ ভিডিও চালালে বা ইউটিউবে কেউ চালালে আগে এই গানগুলো সার্চ হয়, এই গানগুলো বেশি চলে। আজকে তেমনই কিছু আপনাদের দৃষ্টিনন্দন, মনেও আনন্দদায়ক কিছু গান আছে, যে গানগুলো সত্যিকারই আপনাদের ভালো লাগবে। তেমনই কিছু সুপারহিট বাংলা গান আমি আপনাদের সামনে ধরলাম। আশা করি আপনারা গানগুলো দেখবেন। তাছাড়া ইউটিউব সম্বন্ধে আমি প্রথমেই বললাম, ইউটিউবের একটি সমস্যা ঠিক নয় যে একই টপিক নিয়ে যদি 10টি ভিডিও তৈরি করতে পারা হয় বা কেউ করে, তাহলে ইউটিউব সেই ভিডিওটিকে কী চোখে দেখবে আর দর্শকই বা কী করবে, এই কথা নিয়ে আমি বললাম। আর আমি প্রতিটি ভিডিওতেই আপনাদের বলি যে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে
ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারছেন না, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আমি আপনাদের কিছু ভিডিওতে বলেছি যে কোনো কারণবশত যদি ধরুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না ঢোকে, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এরকম ঘটনা খুব কমই আছে। কিন্তু আমি সেদিনকে দেখলাম একজন দিদিভাইয়ের তার চ্যানেল, তিনি প্রথম 1 মাস তার চ্যানেল মানে টাকা ঢোকেনি, তিনি এবার অপেক্ষায় আছেন টাকা ঢুকবে ঢুকবে ঢুকবে, কিন্তু ঢুকছে না। 13 তারিখ 14 তারিখ 15 তারিখ হয়ে গেছে, পরের মাসে টাকার ডেট হয়ে গেছে, তবুও তার টাকা ঢুকছে না। তিনি ব্যাংকে গিয়েছিলেন, ব্যাংকে গিয়ে অনেক মিটি করলেন, রিকোয়েস্ট করেছেন, আর ব্যাংকের ম্যানেজাররা যদি ভালো না হয় তারা খুব একটা হেল্প করে না। যাই হোক, সেই মাসটি গেল, উনি অনেক কষ্ট মতো করলো, কিন্তু কিছুই হয়নি। পরের মাসে আবার সেই একই কেস, পরের মাসে আবার তার পেমেন্ট হয়েছে, সেই পেমেন্টও তারা অ্যাকাউন্টে ঢোকেনি। এইবার তিনি ব্যাংকে গেছেন, ব্যাংকে গিয়ে একটা লিখিত দিয়েছেন। ম্যানেজার বলল যে আপনার টাকা এসেছিল গেল মাসে, আপনার টাকাটি রিটার্ন করে গেছে। কেন রিটার্ন করেছে? যে আপনার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট টাকা ছিল না, ব্যালেন্স লো ব্যালেন্স ছিল। জানি না এই একটি সমস্যা, এই সমস্যাটা সত্যি কি না, যে লো ব্যালেন্স থাকলে টাকা ঢুকবে না, এরকম আমি জানি না। তবে আপনাদেরকে বলি, এখন বর্তমানে সব ব্যাংকেই মিনিমাম একটি ব্যালেন্স রাখতে হয়, মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, আর না হলে অসুবিধা হয়। এই যে এক দিদিভাই টাকা তিনি ঢোকেনি, তার 2 মাসে টাকা ঢোকেনি, টাকা রিটার্ন করে চলে গেছে। তিনি যখন ব্যাংকের ম্যানেজারকে লিখিত একটি দরখাস্ত দিলেন, ব্যাংকের ম্যানেজার সব জায়গায় খোঁজ নিয়ে দেখলো হেড অফিসে তাদের, যে হ্যাঁ এই অ্যাকাউন্টে টাকা এসেছিল, কিন্তু সেই টাকাটি রিটার্ন করে গেছে। এইবার টাকা যদি রিটার্ন করে যায়, আবার টাকা মার যাবে না, হয়তো সেই টাকা হয়তো পরবর্তীকালে পরের মাসে আবার একসাথে পাবে। কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার সারা বছর সারা মাসে অপেক্ষা করে থাকে, সে টাকা পাবে, আর ডেট পার হয়ে যাওয়ার পর তখনও যদি টাকা না ঢোকে, তার মনে যে কতটা মানে টেনশন হয়, কতটা চিন্তা হয়, সেটা আমিও জানি। এই যে দেখছেন এই ফুলটি, বর্তমানে এই দেখুন সাদা এবং গোলাপি রঙের একটি ফুল, অসাধারণ একটি গোলাপ ফুল, জবা ফুল। এই যে জবা ফুলটি আমি আপনাদেরকে বলবো, এই ধরনের জবা ফুল হয়তো আপনারা আগে কোনোদিন দেখেননি, মনে হয় না। জবা ফুলটি গোলাপি কালার, কিন্তু মাঝখানে একটু সাদা দিয়ে কাজ করা আছে, অসাধারণ লাগছে। আমি পুরো ক্যামেরাটা আপনাদের ধরে দেখাবো, এইবার আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর লাগছে জবা ফুলটি। আমার তো দেখে খুবই ভালো লাগছে, যে কারণে আমি ভিডিওটি শ্যুট করে নিয়েছি। অসাধারণ একটি জবা ফুল। আমরা সাধারণত জবা ফুল দেখি লাল কালারের, কিন্তু এখানে যে জবা ফুলটি আপনাদের দেখাচ্ছি, এই ধরনের জবা ফুল আমি জানি না আপনারা এর আগে কোনো দিন দেখেছেন কি না। তাই আমি আবার সেই কথাটিতেই আসব, যে যদি ব্যাংকের অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটা লো ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু আপনার পেমেন্ট নাও আসতে পারে, পেমেন্টটা হয়তো রিটার্ন করে যেতে পারে। যে কারণে আমি একটি উদাহরণ দিলাম, একজন দিদিভাই আছেন যার একটি চ্যানেল আছে, তিনি প্রথম পেমেন্ট পাবেন, ফার্স্ট পেমেন্ট, আর ফার্স্ট পেমেন্ট যদি ঠিকমতো না আসে তখন সবারই খুবই কষ্ট হয়, অনেক আনন্দে থাকে যে চ্যানেলটি মনিটাইজ হয়েছে, আমি পেমেন্ট পাবো, কত উৎকণ্ঠা, বাড়ির লোকজন আত্মীয় স্বজন সবাইকে অনেকে বলি করে যে পেমেন্ট পাবো, নিজে সারাক্ষণ টেনশনে থাকে। সেই দিন রাত্রে সারা রাত ঘুমায় না, যেদিন মানে টেনশন 21 তারিখ 22 তারিখ যেদিন পেমেন্ট আসবে। আর সেই পেমেন্ট যদি 1 মাস হয়ে যায় না আসে, তাহলে তার মনের অবস্থা কেমন হয় আমি অবশ্যই বুঝি। এইবার আপনাদের তাই বলবো, যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঠিকমতো পয়সা না থাকে, আর এখন বর্তমানে সব ব্যাংকেই মিনিমাম ব্যালেন্স করে দিয়েছে, যে এখন আপনার মিনিমাম একটি ব্যালেন্স রাখতেই হবে। যে কারণে ওই দিদিভাইয়ের টাকাটি রিটার্ন চলে গেছে, আবার পরের মাসে ওই অ্যাকাউন্টে আরও কিছু টাকা রাখতে হবে, তারপরে ইউটিউব সেই টাকাটি পাঠাবে। যদিও টাকা আগের মাসের টাকা আর এই মাসের টাকা সব একসাথেই পাঠাবে, কেননা ইউটিউব টাকা মারে না। আজকে আপনাদের এই বিষয় নিয়ে কথা বললাম, যে ব্যাংকের অ্যাকাউন্টে যদি ব্যালেন্স লো থাকে, তাহলে সেই অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে নাকি টাকা রিটার্ন চলে যাবে,
আজকে আমি তাই নিয়ে কথা বললাম। একজনের তার টাকা রিটার্ন চলে গেছে, অ্যাডসেন্সে তার অ্যাডসেন্স টাকা রিলিজ করে দিয়েছে, তাকে মেল পাঠিয়েছে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে। আমাদের যেমন মেল আসে প্রতি মাসেই, তিনি মেলটি পেয়ে অনেক আনন্দে আছেন। তার 21 তারিখ 22 তারিখ এসে চলে যায়, মাস চলে যায়, তারপরে মাসে 15 তারিখ 16 তারিখ হয়ে গেছে। তিনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করেন, না ব্যাংক বলছে আসেনি, টাকা ঢোকেনি। হয়তো তিনি খুব একটা গায়ে লাগাননি, অত বুঝতেও পারে না, মেয়ে মানুষ তো। পরের মাসও সেম কেস। তারপরে তিনি ব্যাংকে গেলেন, হয়তো ব্যাংকে কেউ বলেছে দরখাস্ত জমা দিতে, তিনি দরখাস্ত জমা দিলেন। ব্যাংকের ম্যানেজারকে অনেক অনুরোধ করলেন। ব্যাংকের ম্যানেজার বলতে ঠিক আছে আমি খোঁজ নিচ্ছি। ব্যাংকের ম্যানেজার তাদের হেড অফিসে খোঁজ নিয়ে জানলো যে টাকা এসেছিল, কিন্তু টাকাটি রিটার্ন করে চলে গেছে গত মাসে। রিটার্ন কেন গেছে মানে কারণ দেখাচ্ছে, রিজন হচ্ছে যে অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল না, লো ব্যালেন্স একেবারে কম, যে কারণে টাকা ঢোকেনি, টাকা রিটার্ন চলে গেছে। এখন এই ঘটনা কতটা কি জানি না, কেননা লো ব্যালেন্স হলে যে টাকা ঢুকবে না আমার এটাও জানা নেই। তবে অবশ্যই ব্যাংকের নিশ্চয়ই তেমন কোনো নিয়ম আছে। তাই যদি আপনাদের এরকম সমস্যা হয়, অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রাখবেন। মিনিমাম 5,000 টাকা ব্যালেন্স রাখতে হয় এখন সব ব্যাংকেই। মিনিমাম 5,000 টাকা রাখলে তবে আপনাদের লেনদেনটা সঠিকভাবে হবে। আমার তো প্রতি মাসে ঠিকমতো টাকা ঢুকে যায়, আমার খুব একটা প্রবলেম হয় না। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না আসে ততক্ষণ পর্যন্ত খুব টেনশনে থাকতে হয়, এই পেমেন্ট কবে আসবে। আমার 21 তারিখে আমি চেক করি অ্যাডসেন্সে গিয়ে, দেখি পেন্ডিং আছে। প্রতি মাসেই 21 তারিখে আমার পেমেন্ট পেন্ডিংয়ে থাকে। 22 তারিখে সেই পেমেন্ট রিলিজ হয়, ইউটিউব মেল পাঠায়। এইবার মেল পাঠানোর পরে কবে ব্যাংকে পাবো। তবে 22 তারিখ মেল পাঠালো, 23 তারিখ রাত্র তখন 7টা মতো বাজে আমার ব্যাংকের মেসেজ আসলো যে আমার টাকা ঢুকেছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এরকম প্রতি মাসেই হয়, অসুবিধা নেই। 1 দিন পর 2 দিন পর টাকা ঢুকে যায়। আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। তবে হ্যাঁ, প্রথম পেমেন্ট আমি 26 তারিখ পেয়েছিলাম, একেবারে প্রথম যখন ইউটিউব থেকে পেমেন্ট পাই 26 তারিখ পেয়েছিলাম। 21 তারিখ মেল পেয়েছি, 26 তারিখ পেমেন্ট পেয়েছি। কিন্তু সেকেন্ড পেমেন্টটা গিয়ে আমার খুব ঝামেলা হয়েছে, জানি না কেন হলো। ফার্স্ট পেমেন্ট ঠিকমতো পেয়েছি, কিন্তু সেকেন্ড পেমেন্টটা আমার পেমেন্ট পেতে পরের মাসে 17 থেকে 18 তারিখ হয়ে গেছিলো। আমি ব্যাংকে অনেক দৌড়াদৌড়ি করেছি, ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলেছি। ব্যাংকের ম্যানেজার ভালো ছিল না, তিনি হেল্প করছিলেন না। হ্যাঁ, অনেক করে তারপরে 17 তারিখ না 18 তারিখ আমি পরের মাসে পেমেন্টটা পাই। এই হচ্ছে সেকেন্ড পেমেন্টটায় আমার প্রবলেম হয়েছিল, কিন্তু তারপর থেকে কোনো মাসে আমার কোনো পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয়নি। একেবারে সঠিকভাবে প্রতি মাসে আমি পেমেন্ট পেয়ে গেছি। আমি কিন্তু এখন প্রতি মাসেই আমি পেমেন্ট পাই, আমার কোনো মাস পেমেন্ট বাদ যায় না, প্রতি মাসেই পেমেন্ট পাই, কিন্তু সঠিকভাবেই পাই। কোনো সময় মানেই হয় না। 22 তারিখ যদি মেল পাই, 23-24 তারিখের মধ্যে 25 তারিখের মধ্যে পেমেন্ট পেয়ে যাই, কোনো খুব একটা দেরি হয় না। কিন্তু এই 2 দিন 3 দিন খুব টেনশনে থাকতে হয়, পেমেন্ট আসবে তো সঠিকভাবে, কোনো প্রবলেম হবে না তো। এই যে একটি আতঙ্ক মনের মধ্যে যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না পাওয়া যায়। আজকে একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে কথা বললাম। তাছাড়া ইউটিউবে যদি একই টপিক নিয়ে 10টি ভিডিও তৈরি করা হয়, তাহলে সেই ভিডিওটি কি ইউটিউব রিকমেন্ডেশন করবে, নাকি ভিউয়ার্সরা বোরিং ফিল করবে, নাকি খুব ভিউজ হবে, কী হবে যদি একই টপিক নিয়ে 10টা ভিডিও তৈরি করা হয়? আজকে এই বিষয় নিয়ে প্রথমেই কথা বলেছি, আমি আর এই বিষয় নিয়ে কথা বলবো না। তবে হ্যাঁ, একই বিষয় নিয়ে যদি 10টা ভিডিও আপনি তৈরি করেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম ভাববে কি যে টপিক নিয়ে আপনি 10টি ভিডিও তৈরি করেছেন, ইউটিউব ভাববে যে আপনি এই টপিকের একজন এক্সপার্ট ইউটিউবার, যে কারণে আপনার ভিডিওগুলো ইউটিউব অনেকটা রিকমেন্ডেশন করবে যে আপনি একজন এক্সপার্ট, তাই আপনার ভিডিও রিকমেন্ডেশন করবে। যখনই ওই টপিক নিয়ে কেউ ইউটিউবে সার্চ করবে, আপনার ভিডিওটি সঙ্গে সঙ্গে তার সামনে চলে যাবে। আজকে
এই বিষয় নিয়ে কথা বললাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর লাস্টে সেই কথাটি আবার বলি, যে কথাটি না বললেই নয়, প্রতিটি ভিডিওতে বলি যে আপনাদের যদি কোনো সমস্যা হয়, যদি আমার কোনো হেল্পের প্রয়োজন পড়ে, যদি আপনাদের কোনো রকম সাহায্য করতে পারি, আমি তাহলে নিজেকে খুবই ভাগ্যবান মনে করব। তাহলে প্রতিদিন আমার কাছে অনেক কল আসে, অনেকেই সাহায্য করতে হয়, আমি সবাইকে মোটামুটি টিপস দিয়ে থাকি। তাই যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করবেন। তবে হ্যাঁ, আগে ভিডিওতে কমেন্টস করবেন, ভিডিওতে কমেন্টস করে তারপরে আপনারা ইনবক্সে এসে যোগাযোগ করবেন। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, যদি আপনাদের কোনো গান শুনতে ইচ্ছা হয়, আপনারা ধরুন এই গানটি শুনবেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি সেই গান থাকে, আর যদি কপিরাইট ফ্রি থাকে, কেননা কপিরাইট ফ্রি না হলে তো আমি ডাউনলোড দিতে পারবো না, কপিরাইট ফ্রি গান যদি না হয় তাহলে আমি আপলোড দিতে পারবো না। তাই যদি কপিরাইট ফ্রি সং আমার কাছে থাকে আপনারা কমেন্টস করবেন, আমি অবশ্যই আপলোড দেবো।